আসসালামু আলাইকুম গাইস। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে DJI Mini 4 Pro ব্যাগ রয়েছে। তো এখন আমি ড্রোনটা বের করে ড্রোনটা সেট আপ করবো। তো এই হচ্ছে DJI Mini 4 Pro ড্রোন, আর এটাই হচ্ছে ক্যামেরা। তো প্রথমে আমাদের গিম্বল প্রোটেক্টর রয়েছে, এটা খুলতে হবে। আর এটাই হচ্ছে মেন ক্যামেরা। তো আমি প্রোটেক্টর থুয়ে দিচ্ছি ব্যাগের ভিতর। এরপরে রয়েছে এর সাইড কভার। তো সাইড কভারটা খুলেও আমি রেখে দিলাম। তো আগে আমি ড্রোনটা লেগ সাইডটা খুলে ফেলবো। আর এটা কিন্তু অনেক সাবধানে যত্ন সহকারে খুলতে হয়, কারণ এই যে পপুলার রয়েছে, এই পপুলার কিন্তু অনেক সফট, এইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো ঈদের দিন এই যে গত কুরবানি ঈদ গেল, এই কুরবানি ঈদে আমার ড্রোনে পপুলার ভেঙে গেছিল, ঠিক এই কর্নারের এইটা তারে রেগে ভেঙে গেছিল। তো আমার কাছে ব্যাকআপ ছিল আরো এক জোড়া, তার জন্য আমি রিপ্লেস করতে পারছি। তো এটা আমি রেখে দিচ্ছি। এবার রয়েছে এখানে রিমোট কন্ট্রোল। তো রিমোট কন্ট্রোলের জন্য এই যে কেবল রয়েছে, এটা হচ্ছে টাইপ সি। আমার কাছে আরো আরেকটা রয়েছে এখানে, এইটা হচ্ছে মাইক্রো ইউএসবি। তো আমি টাইপ সি ফোন আমার, যে জন্য টাইপ সিটা আমি লাগাইছি। এখন রয়েছে এটা আমাকে ইনস্টল করতে হবে রিমোটটা কন্ট্রোল করার জন্য। এটা মুভমেন্ট করতে হয়। এইটা রয়েছে, এই পাশে দিলে উপরে যাবে, দেন এই পাশে দিলে নিচে আসবে। এবং এইটা যদি আমি সামনে দিই তাহলে ড্রোন সামনের দিকে চলে যাবে, আর এটা যদি পিছনের দিকে নিয়ে আসি তাহলে আমার পিছনের দিকে চলে আসবে। এবং এখানে রয়েছে পাওয়ার বাটন। তো আমি সবার আগে ড্রোনের পাওয়ার বাটন অন করব। তো ড্রোনটাকে অন করার জন্য প্রথমে একটা শর্ট প্রেস করতে হয়, তারপর 2 সেকেন্ডের লং প্রেস। এই যে পপুলারগুলো নড়ছে, তার মানে ড্রোনটা অন হয়েছে সঠিকভাবে। এই যে একটা সাউন্ড হইলো। আর এই যে লাল আলো জ্বলছে, এগুলো হচ্ছে চার্জের জন্য, এখানে চার্জ দেখা হয়েছে, মানে ফুল চার্জ। তো আমি এখন ড্রোনের সেফগার্ড লাগাবো। এটা হচ্ছে ড্রোনের সেফগার্ড। তো এটা আমি এখন ইনস্টল করব। তো আমি আগে ড্রোনটা অফ করে নিই, অফ করে ইনস্টল করাটাই বেটার হবে। তো ড্রোনের সেফগার্ড লাগানোর জন্য এখানে একটা জিনিস রয়েছে, এই যে নাম্বার আছে, এই যে নাম্বার 4, তার মানে এইটা হচ্ছে নাম্বার 4, এই পাশে এইটা নাম্বার 4। তো আমি এখানে সিরিয়ালভাবে দেখাই, 1 2 3 4। তো 4 যাবে এই পাশে, তার মানে এটা যাবে এই। এখন রয়েছে এটা, এটা হচ্ছে 3 হচ্ছে এই পাশে। তো আমি দিব এখানে এটা। তারপরে আমি আরো দেখব, এটা হচ্ছে নাম্বার 2, তার মানে এইখানে। আর এইটা হচ্ছে নাম্বার 1, এইখানে যাবে। তো এবার আমি নাম্বার 1 এবং 2 দুটো একসাথে লাগাই দিলাম, এই যে। এবং এখানে রয়েছে 3 and 4, 3 and 4 একসাথে করে দিলাম, এই যে। এইবার হচ্ছে আমাদের ড্রোনটাকে এই খাঁচার ভিতরে ফেলতে হবে। তো আমরা আস্তে আস্তে করে আগে পাখাটা ঠিক করে নিচ্ছি। ঠিক করে আমরা এখন এই যে খাঁচার ভিতরে পুরে দিলাম। এই যে শব্দ হলো, লেগে গেছে। আর এইখানে এই যে কিন্তু লক আছে, এই যে এটা কিন্তু লেগে গেছে, এই যে দেখা যাচ্ছে। তো আমি এবার এই পাশেরটা দিব। এই পাশে হচ্ছে 3 আর 4। ওকে, এটা কিন্তু খুব যত্ন সহকারে আস্তে আস্তে দিতে হয়। এটা অনেক সফট জিনিস, তার সাথে অনেক দামিও। এই যে শব্দ হলো, এটা হয়ে গেছে। এবার এই পাশের এটা লাগাবো। একটু লেগে গেছে। তো এইটাই কিন্তু অ্যাট লাস্ট লুক আসছে ড্রোনের। তো এইটা লাগানোর ফলে কি হয়, এটা গ্রাম অঞ্চল, সেহেতু অনেক তাপ থাকতে পারে, গাছপালা রয়েছে, পাখি থাকতে পারে। তো সেই কারণে আমি সেফগার্ডটা লাগালাম, কারণ এটা অনেক দামি ড্রোন। DJI Mini 4 এটা কিন্তু অনেক দামি, এই কারণে সেফের জন্য আমি এটা লাগালাম। তো এটা রেখে দিয়েছি। এবার পালা হচ্ছে রিমোট কন্ট্রোল সেট আপ করা। তো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, আর এখানে টাইপ সি রয়েছে। এই টাইপ সিটা আমি এখন ফোনের সাথে অ্যাটাচ করব। ওকে গাইস, এই যে আমার হাতে ফোন রয়েছে, এটা হচ্ছে টাইপ সি ফোন। তো আমি রিমোট কন্ট্রোলের যে
ফোন হোল্ডার রয়েছে তার সাথে আমি অ্যাটাচ করছি। এরপরে আমি এই যে টাইপ সি কেবলটা আমার ফোনের ভিতরে ইনস্টল করছি। দেন রিমোট কন্ট্রোল অন করার ফলে এটা একটা শর্ট প্রেস করে দেন 2 সেকেন্ডের লং প্রেস করতে হবে। একই সাথে আমি এখন ড্রোনের যে পাওয়ার বাটন রয়েছে সেটা অন করে দিচ্ছি। একই সিস্টেম, প্রথমে শর্ট প্রেস দেন 2 সেকেন্ডের লং প্রেস। এই যে পপুলার নড়ছে তার মানে ড্রোনটা সঠিকভাবে অন হয়ে গেছে। আমি পপুলারগুলো একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, তো আমার ফোনে কিন্তু ক্যামেরা অলরেডি চলে আসছে অটোমেটিক। এটা হচ্ছে DJI অফিসিয়াল অ্যাপ যেটার নাম DJI ফ্লাই অ্যাপ। তো এখানে কিন্তু আমাদের হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে। এই যে 12টা স্যাটেলাইট এবার 19টা হয়েছে। এখানে ব্যাটারি রয়েছে 99%। এখানে RC যে রিমোট কন্ট্রোল, এখানে টাওয়ার কিন্তু ফুল দেখাচ্ছে। আমরা এখন টেক আপ করতে পারি, টেক আপ পারমিটেড দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন টেক আপ করবো, তার জন্য এই যে টেক অফ অপশন রয়েছে এটা দিচ্ছি। টেক অফ, হোম পয়েন্ট আপডেটেড। টেক আপ করলো। তো আমি এখন ড্রোনটা ল্যান্ডিং করাবো, তার জন্য ল্যান্ড অপশন যেটা রয়েছে এটা দিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে ল্যান্ড করে যাচ্ছে কিন্তু এখন। ওকে গাইস, আমি আবার ড্রোনটা টেক আপ করবো। তো সিম্পলি টেক আপ অপশনটা চালু করে দিচ্ছি। টেক অফ, হোম পয়েন্ট আপডেটেড। হোম পয়েন্ট আপডেটেড কিন্তু চালু হয়ে গেছে। আমি এখন ড্রোনটা উপরে পাঠাবো, তার জন্য একটু সাইডে নিয়ে যাচ্ছি, কারণ আমার এই সাইডে তার রয়েছে। তো আমার ড্রোনটা কিন্তু উপরে উঠে গেল। আমাদের বাসা কিন্তু এই যে আমরা এখান থেকে ড্রোনটা টেক আপ করাইছি। ওই যে এই দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার হোম পয়েন্ট। গাইস, আমরা আমাদের মাঠের দিকে এখন যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সুগরখোলার মাঠ। সামনে রয়েছে হচ্ছে ভাটা। তো আমরা একটা রাউন্ড দিব, দিয়ে এখন আবার চলে আসবো, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের পুকুর। আমাদের গ্রামে কিন্তু অসংখ্য পুকুর রয়েছে। এই যে দেখুন, আমাদের গ্রামে বাড়ির চাইতে পুকুর সব থেকে বেশি দেখা যাচ্ছে। গাইস, তো আমার ড্রোনটা আমি এখন নিয়ে আসবো। এই যে রিটার্ন টু হোম এই অপশনটা আমি চালু করে দিয়েছি। রিটার্ন টু হোম, এই যে অটোমেটিক কিন্তু একটা রুট সিলেক্ট করছে। তো এই রুটে যদি আসে তাহলে ব্যাটারি অনেক কম খরচ হয়। অল্প সময়ের ভিতরে ড্রোনটা কিন্তু আবার তার হোমে ফিরে আসে। তো এই যে কিন্তু অটোমেটিক রাস্তা ঠিক করে নিছে, আর সেই রাস্তা দিয়েই এখন ড্রোনটা চলে আসছে। আর যখন এই যে রিটার্ন টু হোম চালু করে দেওয়া হয়, তখন এই যে দুইটা স্টিক রয়েছে, এই দুইটা স্টিক কিন্তু কাজ করে না। তার শুধু এইখানে যে মুভমেন্ট রয়েছে, ড্রোনের যে গিম্বল রয়েছে, ক্যামেরার গিম্বল, সেটা মুভমেন্ট করা যায়। এই যে আমি মুভমেন্ট করছি, এটা নিচের দিকে দিচ্ছি আমি। আর ড্রোনটা কিন্তু প্রায় চলে আসছে। ওই যে উপরে দেখা যাচ্ছে ল্যান্ডিং। আর ড্রোনটা এখন ঠিক আমার মাথার উপরে সোজাসুজি আছে, ল্যান্ড করছে। এখন সোজা নামবে ঠিক যেখান থেকে উড়াইছিলাম। তো ড্রোনটা কিন্তু একটু সরে গেছিল, আর এখানে তার রয়েছে, যে কারণে আমি ড্রোনটা একটু এদিকে সরাই নিয়ে আসছি। এবার ল্যান্ড করাবো, ম্যানুয়ালি ল্যান্ড করাচ্ছি আমি। তো এই যে আমি এখন ল্যান্ড করাচ্ছি। ওকে,
ওকে গাইস, তো আমরা ড্রোনটা এখন ল্যান্ড করেছি ম্যানুয়ালি। তো এই যে আস্তে আস্তে কিন্তু ল্যান্ড করছে, আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি। Landing. সুন্দরভাবে নিচে নেমে গেল। আমরা এবার ড্রোনটা পাওয়ার বাটন অফ করব। ওকে, তো পাওয়ার অফ হয়ে গেছে। দেন আমি এখান থেকে রিমোট কন্ট্রোলটা অফ করে দিলাম একইভাবে। ওকে, তো এই ছিল DJI Mini 4 Pro ড্রোনের ফুল সেটআপ। তো এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ড্রোন সেটআপ করতে হয় সব কিছুই আমি এই ভিডিওতে দেখাইছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।